আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহবাবিহি ওয়া জামি উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2024 এই মোবারক উদ্বোধনী দিনে মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মুরব্বী, আমার পিতৃসম, পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজান সাহেব মাদ্দাজিলুল আলী, মঞ্চে একটু আগে আলোচনা করলেন, ভারত থেকে আগত তাজুল উলামা মাদ্দাজিলুল আলী এবং আরও অন্যান্য ওলামায়ে কেরাম, ফোদালায়ে ইজাম, শাহাদাতে কারবালা উপলক্ষ করে এই যে মোবারক মাহফিল, সুন্নি জনতার মিলন মেলা, এটি একটি অসাধারণ আয়োজন। আজকে ৩৯ বছর পর্যন্ত এই মাহফিল চলমান আছে। আমরা আশা করি, দোয়া করি, কামনা করি, প্রত্যাশা করি সোহাদায়ে কারবালার এই মোবারক মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অন্তর্ভুক্ত আমরা যারা, অত্যন্ত মনোকষ্ট এবং অত্যন্ত উদ্বেগাকুল এজন্য যে সর্বমহল থেকে সুন্নিয়াতের বিরুদ্ধে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। তাদের সমস্ত আক্রমণ, তাদের সমস্ত আয়োজন আমার প্রিয় হাবিব আকা আলাইহিস সালাতুস সালামের ইজ্জত, সম্মান এবং বুজুর্গকে ম্লান করবার জন্য। মসজিদ থেকে এক পাশে আল্লাহ লেখা, অন্য পাশে মোহাম্মদ, সেটি সরাবার জন্য তাদের আগ্রহ। মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, এটি তাদের অত্যন্ত মনোকষ্ট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সেটা তাদের অসাধারণ কষ্ট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে, মুখে চুমা দিয়ে চোখে লাগালে তাদের খুব কষ্ট। এই যে তাদের কষ্ট একদিকে, অন্যদিকে তাদের যে কুটিল উদ্দেশ্য, সেটি বাস্তবায়নের জন্য তারা যে কোনো, বিশেষ করে মুতাজিলা, রাফিজি, খারিজি, নাসিবি, যত আগের বাতেল আকিদা, সেই বাতেল সমস্ত কিছুই এই বাংলার জমিনে তারা প্রচার করে চলছে। এই সংকটময় সময় সোহাদায়ে কারবালা এই মাহফিল বাংলার জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক কিনা? তারা আমাদের কাছে মুখরোচকভাবে কথা বলে যে তারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। তারা খুবই ভালো, এটা তো আমাদের কেন, সমগ্র মাখলুকাতেরই তো আল্লাহকে পছন্দ করতে হবে। কিন্তু তাদের যত বক্তব্য সেটি হচ্ছে
আকা আলাইহিস সালামের রিসালাতকে নিয়ে। 40 বছর আগের জীবন, সেটি মানা যাবে কি যাবে না? এভাবে নানান প্রশ্ন তুলে সুন্নি জনতাকে দ্বিধায় ফেলতে চায়, তাদেরকে বিপদগামী করতে চায়। কিন্তু শয়তানের সূচনা কিভাবে হলো আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সেই ইতিহাস আমি বলবো না। আল্লাহ সৃষ্টি করে তিনি আদেশ করলেন ফেরেশতাদের, আদমকে সাজদা করো। তখন ইবলিস তার বিপরীতে কি বলেছিল? আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাকে মাটি দিয়ে। তো শয়তান কি ওয়াহদানিয়াতকে, আল্লাহকে স্বীকার করে নাই? আওয়াজ দেন, করে নাই? যদি শুধু ওয়াহদানিয়াতকে অস্বীকার করার জন্য শয়তান হতো, তা কিন্তু হয় নাই। সে কিন্তু ওয়াহদানিয়াতকে স্বীকার করেছে, আল্লাহর কাছেই নালিশ দিচ্ছে যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহকে স্বীকার করছে। কিন্তু তার আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে এই যে রিসালাতকে স্বীকার করতে তার আপত্তি, রিসালাতকে সম্মান জানাতে তার আপত্তি, যার কারণে সে সাজদা দিতে রাজি হয় নাই। সূচনা কিন্তু এখান থেকে। যে আয়াতটি আজকে এই মাহফিলের ব্যানারে লেখা আছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আকা আলাইহিস সালাম জগৎবাসীর কাছে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত ব্যক্তিত্ব ছিলেন। তার মতন এত কষ্ট কেউ স্বীকার করেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বারা পরবর্তীতে চালু। ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী এসেছেন। যে সকল উলুল আজম বড় বড় নবীদের নাম আমরা জানি, সবাই কিন্তু আলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে এই ঈসা, মুসা, নূহ এমন কোনো নবী আসেননি। এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন। কারণ ওই সকল নবীদের যত গুণ ছিল, যত আজমত ছিল, সকল আজমতকে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায়, তার সলবে এই নূরে মুহাম্মদী তো ছিল। আপনারা জেনেছেন, জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ, ফেরেশতাকে বললেন মাটির খামির বানাও, একটা স্ট্রাকচার বানালো, আর সে আজিমের সামনে রেখে দেওয়া হলো। আল্লাহ বললেন দেখবে কখন শুকায়। ফেরেশতারা চলাফেরার সময় টোকা দিয়ে দেখতেন শুকিয়েছে কিনা। এক পর্যায়ে জানেন তো, মাটির বর্তন এটি শুকালে একটি আওয়াজ হয়। প্রত্যেকেই মাটির বর্তন কিনবার সময় হাতে নিয়ে একটা টোকা দেয়। এটা আদম সন্তানরা দিবে, কারণ বাবা আদম অনেক টোকা খাইছেন। তো যখন টনটন আওয়াজ হলো, তখন ফেরেশতারা বললেন যে এখন রেডি আছে, আপনি তার মধ্যে জান ফুঁকে দিতে পারেন। আল্লাহ বলে অনাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি তাতে রূহ ফুঁকে দিলাম। নাক দিয়ে রূহ যাওয়ার পর চোখের পিশিগুলো নড়া শুরু করলো, এবং মাথার মাঝখানে ছোট শিশুদের দেখা যায় যে তাদের মগজ যেখানে, সেখানে একটু নড়াচড়া করে, ওই জায়গায় নড়া শুরু করলো। এরপরে আস্তে আস্তে ঠোঁট কাঁপা শুরু করলো, তারপরে বুক শ্বাস নেওয়া শুরু করলো। এইভাবে প্রাণ সঞ্চারিত হলো। ইনস্তেসিয়ার রুগী যেমন পুরা সুস্থ হয় না, বাবা আদমও তখন
এই ঘোরের মধ্যেই আছেন। এনেস্থেসিয়া রুগীকে তো ডেকে বারবার তার জ্ঞান ফেরাতে হয়, কিন্তু ওখানে ডাকবে কে? মহান আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। তা আল্লাহ সৃষ্টির সাথে প্রথম কথোপকথন করছেন। বাবা আদমকে জিজ্ঞেস করলেন, কথা বলবার তো কেউ লাগবে, তো বলবেন ইয়া আবা মুহাম্মাদিন ইরফা রাসাক, মুহাম্মাদের বাবা মাথা উঠিয়ে বসো। বললেন সুবহানাল্লাহ। মানুষ দেখবেন সাধারণ কথা শোনে না, কখন যদি একটু দোষের কথা শোনে তখন কিন্তু ঘাট তেড়ে জিজ্ঞেস করে। এতক্ষণ কিছুই শোনেন নাই, বাবা আদম মাথা উঠেই জিজ্ঞাসা করেন, লিমা কান্নাই তেনি আবা মুহাম্মাদেন, আমার নাম রাখেন নাই, মুহাম্মাদের বাবা ডাকলেন কেন? আল্লাহকে পাল্টা প্রশ্ন। আল্লাহ বললেন উনজুর ইলা সুরাদিকিল আরশিল মুআল্লাহ, আমার আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকালেন, দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুফি হুজুর বললেন যে এই কলেমাটা বলতেও তাদের সমস্যা, এই কলেমাটা নাকি কোথাও নেই। মূর্খতার তো একটা সীমা থাকে, এত মূর্খতা নিয়ে মানুষের সামনে কথা বলা উচিত না। লেখাপড়া করতে হয়। আর রাসিখুনা ফিল ইলম, লেখাপড়ার বিস্তৃতি থাকলে মানুষ এত খারাপ কথা বলতে পারে না। যিনি জ্ঞানের মালিক আর যাকে বানিয়েছেন জ্ঞানের দরজা, তাকে নিয়েই তাদের সকল সমস্যা। বলি নাউজুবিল্লাহ। বাবা আদম যখন বললেন লিমা কান্নাইতানি আবা মুহাম্মাদিন, মুহাম্মাদের বাবা ডাকলেন কেন, আমার নাম আছে না? আল্লাহ তো দেখালেন যে এটা পড়ে দেখো। বলে এটা কার নাম? যে এই নামটার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর আরশে যার নাম, মসজিদের পাশে সে নাম থাকতে পারবে না। সেজন্যই বলি এটার সূচাগ্র দিয়ে ঢোকে, বের হয়ে যায় অনেক বড় গর্ত দিয়ে। যেই খারাপ আকীদার প্রচার চলছে, এই সুন্নি ওলামাদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশকে একটা উগ্রবাদী, একটি বাজে আকীদার, বাতিল আকীদার দেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে শাহাদাতে কারবালার মাহফিল বাংলার সমস্ত জমিনে হওয়া উচিত। আপনি দেখবেন যত আধ্যাত্মিক সিলসিলাগুলো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, তিনি হযরত আলী মুর্তজা মাওলা আলীর বংশধর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনিও তার বংশধর। পৃথিবীর যত আধ্যাত্মিক তাসাউফের ইমামগণ সবাই কিন্তু তাঁরই বংশধর। সমস্যাটা হচ্ছে এখানে, কারবালার ময়দানে যে ফয়সালা হয়েছে, সূর্য ডুববার সাথে সাথে ইয়াজিদি বাহিনী উল্লাস করেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুস সোহাদা 72 জন সহ সেখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের বংশধর অত্যন্ত নিগৃহীত এবং স্পষ্টত সেখানে দৃশ্যমান পরাজিত। কিন্তু এটি আল্লাহর ইচ্ছা নয়, এটি আল্লাহর ইচ্ছা নয়। ইতিহাস বলছে আজকে সেদিন কারবালার ময়দানে পরাজিত হয়েছিল ইয়াজিদ। কি বলেন, ঠিক কি না? ঠিক ঠিক। শাহাদাতের মাধ্যমে বিজয় জান্ডা উড়েছিল ইমাম হুসাইনের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আহলুল বাইত শব্দটি দুবার এনেছেন, দুটি আয়াতে। একটির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে বলা হয়েছে, আরেকটি আয়াতে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমাদের প্রিয় হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে বলা হয়েছে। এই দুটো আয়াতের ব্যাখ্যা যদি কোনো মুফাসসির করেন, তাহলে এই শাহাদাতে কারবালার মাহফিল কিন্তু একেবারে লালে লাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিবারকে বলছেন পবিত্র এবং প্রশংসিত এবং মোহাব্বতের।
একটু আগে যিনি আলোচনা করলেন ওদ্দ মোহাব্বত, সেটি রাখতে হবে তার পরিবার। আল্লাহ রসুল যে আমানত রেখে গেলেন এই উম্মতের কাছে, তিনি বললেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি। বিভিন্ন কওল আছে, কিন্তু মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে এটি সহিহ বলা হয়েছে যে আল্লাহর রসুল বললেন আমার পরিবারকে তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। যেই রসুল আমাদেরকে ঈমান শেখালেন, যিনি আমাদেরকে দ্বীন শিখালেন, তার পরিবারের প্রতি কি নির্মমতা করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এর কোনো উদাহরণ নাই। ছোট্ট মাসুম শিশুর জন্য পানি চাইতে গিয়ে পানির পরিবর্তে তার কণ্ঠনালী এফর ওপর করে দিয়েছে বর্ষা দিয়ে। বিশ্বের ইতিহাসে এমনটি নাই। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, আল্লাহ রসুলকে যে কষ্ট দেয়, আল্লাহ বলছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি প্রস্তুত রেখেছেন। অতএব ইয়াজিদ তার লাল ইমাম হোসেনকে যখন শহীদ করল, নবীজির পরিবারের ৭২ জনকে যখন খুন করল, আল্লাহ রসুল কি কিয়ামতের দিন এই ইয়াজিদের উপরে খুশি হবেন? কখনো না, কখনো না। তা আল্লাহ তো বলেই রেখেছেন আমার নবীকে যে কষ্ট দেয় তার সবচেয়ে কঠিন আযাব আল্লাহ দেবেন। উলামায়ে কেরাম তো বলেছেন ইয়াজিদকে মুসলমান বলা যায় না, কিন্তু যেই মসজিদের মেম্বার, বাংলাদেশের আলেম সমাজ, শাহজালাল ইয়ামানী, শাহ আমানত রহমাতুল্লাহ আলাই, 12 আউলিয়া, 360 আউলিয়া, বাংলাদেশের জমিনের প্রতিটি বালুকণায় যাদের পায়ের ছাপ আছে, সেই বাংলাদেশের জমিনের মসজিদের মেম্বারে বসে ইয়াজিদের প্রশংসা করে, এমন নালায়েক, বেওয়াফা, এমন অকৃতজ্ঞ মানুষ হতে পারে না। সেম পারে না যে নিজের বংশকে অস্বীকার করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি না আসলে তোমার পূর্বপুরুষ মুসলমান হতো? মাদ্রাসাগুলো কে করেছে? খানকাগুলো কারা বানিয়েছে? মাহফিলগুলো কারা করেছে? কার জন্য আজকে বাংলাদেশের ৯৭ জন লোক সুন্নি মুসলিম? তারা কি শিখালেন? তাদের গড়া এই দিন, তাদের এই মেম্বারে বসে, মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা। ইয়াজিদ তাবি ছিল, যেখানে বহু ওলামায়ে কেরাম তার ঈমান নিয়ে সংশয় করেছে। একজন মুসলমান বেবিচারকে হালাল বলতে পারে? আল্লাহ পবিত্র কোরআনের নবীজিকে পর্যন্ত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে আমার প্রিয় বন্ধু হাবিব, আল্লাহ যা হালাল করেছে আপনি তা হারাম করতে পারেন না। আল্লাহ যা হারাম করেছেন আপনি তা হালাল করতে পারেন না। আল্লাহ কি হারাম করেন নাই? বেবিচার হারাম করেন নাই? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। বেবিচারের কাছেও যাবে না। ইয়াজিদ কি করেছিল? মদিনাতে বেবিচারকে 3 দিনের জন্য বৈধতা দিয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের পরিবার, নিষ্পাপ নারীরা সেই 3 দিনে ইতিহাস বলছে 1000 এই জারজ শিশু জন্ম দিতে বাধ্য করেছিল তাদের। বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে বেবিচারকে হালাল বলে তাকে মুসলিম বলা যায়? মসজিদে নববীতে অসম্মানিত করেছিল, কাবা ঘরে আগুন লাগিয়েছিল, আর কারবালার ময়দানে যা ঘটিয়েছিল সে তো আর সহ্য করার মতো নয়। যখন ট্রেতে করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত শির ইয়াজিদের সামনে নেওয়া হলো, তখন লাঠি দিয়ে তার মোবারক ঠোঁটের উপরে আঘাত করতেছিল না।
সেখানে উপস্থিত সাহাবী বললেন যে আমি দেখেছি এই ঠোঁটে প্রিয় হাবিব চুমা দিয়েছেন, ওইখানে আপনি লাঠি লাগাতে পারেন না। কোন সফরে গেলে সর্বশেষ যাকে চুমো দিয়ে বিদায় হতেন, সফর থেকে আসে সর্বপ্রথম যাকে বুকে জড়িয়ে চুমো দিতেন, সেই ইমাম হোসাইনের কর্তৃত শির এই ইয়াজিদের সামনে। তিনি কি বলেছিলেন? তিনি তো বলেছিলেন তোমরা প্রিয় নবীকে ভালোবাসো, আর নবী তোমাদের ওয়াদা করিয়েছেন, সহিহ হাদিস আল্লাহ রসুল বলেছেন যে হোসাইনকে ভালোবাসে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ঠিক অপোজিটও বলেছেন যে হোসাইনের সাথে শত্রুতা রাখে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখে সে স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা রাখে, আর আল্লাহর সাথে যে শত্রুতা তার জাহান্নাম ছাড়া বিকল্প নেই। কারবালা তো তাই ঘটেছিল। ইয়াজিদ সেদিন কি বলেছিল? ইয়াজিদ সেদিন বলেছিল এটি বদরের প্রতিশোধ। নাউজুবিল্লাহ। বদরে কি হয়েছিল? বদর যুদ্ধে কুরাইশ কাফেররা সেখানে নিহত হয়েছিল। অলিদ, সায়বা, উতবা এটা হলো ইয়াজিদের বংশধর, তারা সেদিন সেখানে নিহত হয়েছিল। একজন মুসলমান সে কি এই বদরের প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করতে পারে? বহু প্রমাণ আছে যা এটাই প্রতিষ্ঠা করে যে ইয়াজিদ ঈমানদার ছিল না। তার মদের প্রশংসার কবিতা আছে, আমরা পড়েছি। সে বলতো মদ খেয়ে সে মাতোয়ারা থাকতো, চিতাবাঘ দিয়ে শিকার করাতো, নাচ গানের আসর বসাতো। এগুলো যে কোনো সাধারণ মানুষই তো নাজায়েজ বলবে, অথচ তার প্রশংসায় তারা প্রমাণ করতে চেষ্টা করে যে ইমাম হুসাইন বিদ্রোহ করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিদ্রোহ কার বিরুদ্ধে হয় এতটুকু জ্ঞান তাদের নেই। ইয়াজিদ কিভাবে তার শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এটা তারা চিন্তা করে না। যাই হোক, গভীর রাত হয়েছে। আসলে আমরা ইসলামের একটা বড় অধ্যায় ভুলতে চলেছি, যে ইসলাম আধ্যাত্মিকতা, যেই ইসলাম মানুষের মনকে স্পর্শ করে। একটু আগে উনি আলোচনা করেছেন তাওহীদের আড়ালে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুলের রিসালাতকে অসম্মান করা। সূরা ইখলাসকে বলা হয় পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ, কারণ এখানে নিরেট আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন কিভাবে? কুল হুয়াল্লাহু আহাদ, বি অ্যানাউন্সড মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন হে আমার প্রিয় নবী যে আল্লাহ এক। আল্লাহ এক, অবশ্যই এক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ঘোষণা দেওয়ার রহস্যটা কি? অর্থাৎ বন্ধু, আপনি আমার যে পরিচয় দিবেন সেটাই আমার পরিচয়। অথচ আমরা সেই পরিচয় দাতাকেই ছোট করছি। আমাদের উপরে দোষ বলে আমরা বেশি মোহাব্বত দেখাই। নাউজুবিল্লাহ। বেশি মোহাব্বত দেখানোর তো আমরা সেই সুযোগই পেলাম না। মোহাব্বত দেখানোর সূচনাতেই তো জীবনপাত করা। 83টি তীর বিদ্ধ হলো ওহুদের ময়দানে, তীর আসছে পিঠ দিয়ে, তীর ধারণ করছে, নবীজির শরীরে স্পর্শ না করে। আমরা তো শুধু নবীর শানে দুরুদ, মিলাদ, সালাত, সালাম, তার ইজ্জত করার চেষ্টা করি। মোহাব্বত দেখানোর তো সুযোগই নাই। হ্যাঁ, সুযোগ যদি আসে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে নবীজির ইজ্জত রক্ষার জন্য দাঁড়িয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
শাহাদাতে কারবালা। তাতে এক মুহূর্ত বিলম্ব করব না ইনশাআল্লাহ। অর্থাৎ শুনবেন, এই যে মুহররম মাস শুরু, মসজিদের মেম্বরে মেম্বরে এই বেওয়াফাদের ইয়াজিদকে ভালো বানানোর জন্য যত যুক্তি, কেন এই যুক্তিগুলো ইমাম হোসাইনের ইজ্জতের জন্য দেওয়া যাইতে পারে না? আরে বাবা, তোমার মনে কষ্ট, তুমি ইয়াজিদের নামই নিও না, যেহেতু জনতা খায় না, দরকার নেই। তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই সহিহ হাদিসগুলো আল্লাহর রাসূল বলেছেন সেটা বলো, তাতে তো হয়। সেটা তো বলবেই না, বরং ইয়াজিদকে সাধু বানাবার জন্য তাদের যত যুক্তি। এই অবস্থাটা আমাদের মনে রাখতে হবে। আমি মনে করি আমাদের যিনি মুরব্বী সফি সাহেব, তিনি এই মাহফিলটি ধরে রেখেছেন, যিনি এটি সূচনা ঘটিয়েছিলেন, তিনিও আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাই। আমি মনে করি প্রত্যেকটা এই বেয়াদবিমূলক কথায় প্রত্যেকটা সুন্নি জনতা অন্তরে কষ্ট পায়। কি বলেন, কষ্ট পায় না? আমরা বুঝি না। আমিও কাকে প্রশ্ন করব যখন দেখি মসজিদের এক পাশ থেকে নবীজির নাম সরিয়ে নেয়, যখন দেখি তাকে বলে যে তিনি নাউজুবিল্লাহ কবর শরীফের মধ্যে পচে গলে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে বলছেন অলিরা মৃত্যুবরণ করে না, সেখানে নবীরা তো অলিদের ঊর্ধ্বে, সাধারণ এটুকু বুঝো তাদের মধ্যে নাই। তারা স্বীকার করে হযরত মূসা আলাইহিস সালাম কবর শরীফের মধ্যে লাল টিলার এখানে নবীজি মেরাজের সময় তিনি দেখেছেন, বলছেন যে আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই হাদিসটি সহিহ তারা স্বীকার করে, কিন্তু আমার আকা আলাইহিস সালাম যে রওজা মুবারকে জীবিত, এইটা স্বীকার করতে কষ্ট হয়। যাই হোক, যদি আজকের আমরা কি দেখতে পাই, ইসলামের নামে দেখতে পাই উগ্রতা, দেখতে পাই ইসলামের নামে সন্ত্রাস, আমাদেরকে বেদাত বলে, উল্টো তারাই যে বেদাত করতেছে এই জিনিসটাই বুঝে না। পবিত্র কোরআন কিন্তু বলছে যে এই সন্ত্রাসীদের কথা বলছে যে যখন আপনি বলবেন আপনি সঠিক পথে আসেন, বলে ইন্না নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কার করছি, ভালো করছি। আল্লাহ বলে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরং ওরাই হচ্ছে সন্ত্রাসী। আসলে ওরাই বেদাতি। কারণ যা 1400 বছর পর্যন্ত ছিল, মাঝে আব্দুল ওহাব নজদি এবং এই যে ওহাবিবাদ প্রচার হয়েছে 200 বছরের বেশি নয়, এইটাই তো হচ্ছে বেদাত। সময় বেশি বাড়াই না। আসলে এখন যে সমস্যাগুলো দেখছি যে এই মাদ্রাসার মধ্যে, সেখানেও সমস্যা যে আসলে আমল আখলাক আমরা ছেড়ে দিচ্ছি। সেখানে একটি মেয়ে মাদ্রাসায় যায়, তাকে অসম্মান করে পুড়িয়ে পর্যন্ত ফেলার চেষ্টা হলো। মাদ্রাসার মধ্যে নানান রকম বিষয় আশাগুলো আমরা দেখছি। ইসলামের নামে নানান কিছু প্রচার হতে দেখছি। ইসলাম যেন একটা সবার কাছে একটা ভয়ের জিনিস এমনভাবে উপস্থাপন করতে দেখছি, কিন্তু এই ইসলাম তো নয়, বরং ইসলাম তো মোহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, ভালোবাসার মাধ্যমেই এর প্রচার। আর এজন্য দরকার তাসকিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নবীজি কেন আসছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয়টাই হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। আমরা প্রথমটা করি, পরের দুইটা করি, কিন্তু ওয়ায়ুযাক্কিহিম বিদায় হয়েছে। এই বিদায় হয়েছে কারণ কি? কারণ হলো আল্লাহর রাসূলের পরিবারের প্রতি সম্মানবোধ আমাদের মধ্যে নাই। ওইটাই হচ্ছে তাসকিয়ার মূল সূত্র। মুসলিম জনতা আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই আমানত যদি এটি ধারাবাহিকভাবে চলতো, ইনশাআল্লাহ সেটি কোনোদিন নির্বাপিত হবে না, চলছে, চলবে। কিন্তু সকলের একত্ব হওয়ার জায়গা ওটাই। আল্লাহ রসুল যেখানে বলছেন তোমরা
সম্মান করো, ভালোবাসো, তোমরা আঁকড়ে ধরো আমার পরিবারকে। সেই জায়গার থেকে আমরা সরে আসছি। ইসলামকে সঠিকভাবে বোঝবার জন্য তাদের যে কূটকৌশল, এই কূটকৌশলী শয়তান প্রথম অ্যাপ্লাই করেছিল বাবা আদমের সেজদার হুকুম পাইয়া। কারণ সে আল্লাহর ওয়াহদানিয়তকে মানত, রিসালাতের সম্মান দেখাইতে তার একটু সমস্যা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তো এখনও এদের মধ্যে এই জিনিসের মানে চিহ্ন পাওয়া যাচ্ছে, তারাও রিসালাতকে সম্মান করতে দ্বিধাগ্রস্ত। আল্লাহ এই দ্বিধা দূর করে দিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্তত গিয়ে কাল কিয়ামতের দিন যেন বলতে পারি, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে দাবি করছেন মাওয়াদ্দা বিল কুরবা, আপনার পরিবারকে ভালোবাসা, সেটা আমরা বেসেছি অন্তরের অন্তঃস্থল থেকে। অতএব এটি আমাদের নাজাতের ওসিলা। আর হুজুর ঠিকই বলছেন যে আসলেই সাহাবায়ে কেরামকে মোহাব্বত করা, তাদের আজমত, তাদের বুজুর্গি বর্ণনা করা, তাদের সম্মান ইজ্জত করা, এটাও সুন্নিয়তের একটা বড় কাজ। আল্লাহ রব্বুল ইজ্জত কার দ্বারা কখন কোন বাতি জ্বালাবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই চট্টগ্রামে ৩৯ বছর পর্যন্ত আল্লামা জালালউদ্দিন কাদির রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে চলে গেছেন মেহমান হয়ে, কিন্তু আমাদের বাবাজি সুফি মিজান সাহেব আল্লাহ তাকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করুক বলে আমিন আমিন আমিন। আমরা তার হাতকে শক্তিশালী করব এবং সারা দেশে শাহাদাতে কারবালার এই মাহফিলের মাধ্যমে সুন্নিয়তকে, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে এবং আল্লাহর দ্বীনকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে তার নবীজির তোফায়েলে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।